হ্যাপি ভোগী। এখন বাজে সকাল 4টে। এই ভোর রাত্রির বেলাতেই পালন করা হয় ভোগী উৎসব। মকর সংক্রান্তির আগের দিনই হচ্ছে ভোগী, পরের দিন মকর সংক্রান্তি, তারপরের দিন পোঙ্গল। অনেক সময় মকর সংক্রান্তির দিনও এখানে পোঙ্গল উৎসব পালন করা হয়। তো আজকে দেখো এখানে ভোগী পালন করা হচ্ছে, আর এই উৎসবটা আমি এই ফার্স্ট টাইম দেখছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পোঙ্গলের দিন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে আমাদের এখানে পোঙ্গল উৎসব। তোমাদের সকলকে জানাই হ্যাপি পোঙ্গল। আর কালকে গেছে মকর সংক্রান্তি। তো আজকের এই বিশেষ দিনে আমি মোটেই সকালবেলা উঠে মুড়ি শশা এসব তো খাচ্ছি না। আজকে ইচ্ছা আছে কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি করব, আর এটাই তোমাদের সাথে শেয়ার করব যে আজকের সকালটা আমরা কিভাবে কাটাচ্ছি। তো চলো এখন আর বসে থাকবো না, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, 9:30 মনে হয় বাজতেই চলেছে। মোটামুটি কিছুটা জোগাড় আমি করে নিয়েছি, বাকি জোগাড়টা তোমাদের সামনেই করব। আমাদের এখনো অবধি কিন্তু পিঠে খাওয়া হয়নি। আমরা যখন এবারে কলকাতায় গিয়েছিলাম তখনও আমাদের পিঠে খাওয়া হয়নি। এখানে না চালের গুঁড়ো সেরকম পাওয়া যায় না। তো আজকে ঠিক করেছি যে আমি চালটাও মোটামুটি ভিজিয়ে শুকিয়ে নেব, মানে গোবিন্দভোগ চাল। কলকাতায় মনে পিঠের চালের গুঁড়ো আলাদা করে পাওয়া যায়, তো এখানে আমি কোনো রকমভাবে অনলাইনেও দেখলাম না যে পাওয়া যায়। তো যাই হোক, চালের গুঁড়োটাও করে নেবো বলে চালটা এখন ভালো করে ধুয়ে নেব। তো সব আয়োজন এখন এক এক করে করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে ভাবছি সকাল সকাল ফার্স্টে এই গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়ে রেখে দেব। তারপর ওটা যখন শুকিয়ে যাবে তখন ওটাকে গুঁড়ো করতে পারবো। তো গুঁড়ো করার পরেই তো আমি পিঠে করব। ধরে নাও আজকে না হলেও কালকে তো পিঠে আমি করবই করব। তো তার জন্য আজকে থেকে এই ব্যবস্থাটা শুরু করে দিলাম। চালটাকে ভাবছি আজকেই ধুয়ে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে রেখে দেব। পরের দিন যেদিন পিঠে করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন রাত্রির বেলা তো দেখতেই পেলে আমাদের এখানে ভোগী ফেস্টিভ্যাল হচ্ছিল। সকাল সকাল মানে এই ধরো ভোর 3টে নাগাদ, মানে ভোর না রাত্রির 3টে নাগাদ মেসেজ এসেছিল যে 4টে 4:30-র সময় কিন্তু সবাই গেটের সামনে নিচে চলে আসবেন। আমরা সবাই মিলে মানে এখানে আগুন জ্বালানো হয়েছিল, তারপর বিভিন্ন রকম বাজি ফাটানো হয়েছিল, দিয়া জ্বালিয়েছিল। তো আমি না আলাদা করে আর সেরকম উঠতেও পারিনি, সকালবেলা নিচে যেতেও পারিনি, কিন্তু ওরা ভিডিওটাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ সুন্দর লেগেছে, দেখি নেক্সট টাইম আমি অবশ্যই নিচে যাব। তো দেখো আজকে আমি কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর তরকারি করব। তো নতুন আলুটা বেশ বড় ছিল, আর একটা আলু দিয়েই তরকারি হয়ে যাবে। এই কড়াইশুঁটিগুলো কিন্তু ফ্রোজেন কড়াইশুঁটি নয়, এগুলো আমি বাজার থেকে আলাদা করে কিনে রেখে দিয়েছি। আর এর জন্য যা যা দরকার তার প্রিপারেশন করে নিচ্ছি। আদা লঙ্কা কুচিয়ে রেখে দিলাম, যেটা আমি কড়াইশুঁটির পুরের মধ্যেই মানে কড়াইশুঁটিতে অ্যাড করব। আর এদিকে আমি ময়দাটা শেষ হয়ে গিয়েছিল, প্যাকেট থেকে ঢেলে নিলাম, আর আমি এর মধ্যে আরেকটুখানি আটাও অ্যাড করে নিলাম। তেল, হিং আর নুন, মিষ্টি সব কিছুই এই ময়দার মধ্যে মিশিয়ে ভালো করে ডোটা করে রাখলাম। এটা তাও ধরো আধ ঘন্টার মতন থাকবে, মানে যতক্ষণ না পুরটা হয়, কিছুটা সময় তো পাবে। এদিকে দেখো কড়াইশুঁটিটা আমি সেদ্ধ করে নিয়েছি, এই ধরো 5 মিনিটের মতো সেদ্ধ করেছি। কড়াইশুঁটির মধ্যে আমি তোমার লঙ্কা অ্যাড করেছি, কাঁচা লঙ্কা, আর আদা আর লঙ্কাটা আমি আলাদা করে কিন্তু একটুখানি থেতো করে নিয়েছি, তাই কড়াইশুঁটির মধ্যে ওটা আর দিলাম না। নুন আর মিষ্টি আমি অ্যাড করেছি। আর এদিকে দেখো সর্ষের তেলের মধ্যে আমি কড়াইশুঁটির পেস্টটা করে নেব, পুরটা তার ব্যবস্থা করছি। আদা বাটা দিয়েছি, কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সব কিছু দিয়ে ভালো করে কড়াইশুঁটির পুরটা আমি করে নিচ্ছি। আর কড়াইশুঁটির পেস্টটাও দেখো আমি কিন্তু খুব জল জল করে করিনি, একদম শুকনো শুকনো করেই করেছি। আর এদিকে আমি আলুর তরকারিটাও করে নেব। আলুর তরকারিটা না আমি একদম দোকানের মতন করেই করতে চাইছি। মিষ্টির দোকানে, মানে আমাদের এখানে মিষ্টির দোকানে যে আলুর তরকারিটা দেয় ওটা আমার ভীষণ পছন্দ হয়, একদম পাতলা আলুর তরকারি, সিম্পল, শুধু 5 ফোড়ন, আদা বাটা, কাঁচা লঙ্কা আর একটুখানি হিং ফোড়ন, আর কিচ্ছু লাগে না। ওই হিংয়ের গন্ধতেই না অসাধারণ লাগে। ওই দেখো আমি মাখা মাখা করে নিয়েছি আলুর পুর
পুরটাকে। এরপর শুধু আর কিছুই না, জল দিয়ে দেবো, ব্যাস। আর একটু নুন, মিষ্টি, হলুদ। আর ওদিকে পুরটাও দেখলে তো কি সুন্দর করে নিয়েছি, একদম ড্রাই করে নিয়েছি। ওটাও একটু ঠান্ডা হোক, তারপর আমি ওটাকে লেচির মধ্যে ভরে নেব। তার জন্য একদম গোল গোল করে পাক করে নেব। আর এই যে আলুর ঝোলটা, এটা আমার একদম ফেভারিট। লাস্টে একটুখানি গরম মশলা আমি অ্যাড করেছি, না করলেও কিন্তু চলতো। তো এই যে বললাম একটু দোকানের স্টাইলে করব। আর পুরটাকেও দেখো, কড়াইশুঁটির পুরটা আমি কিন্তু একদম ড্রাই করে নিয়েছি, যাতে গোল গোল করে পাকিয়ে নিতে পারি। নইলে কিন্তু তোমার ওই লেচি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যত তুমি কড়াইশুঁটির পুরটা ড্রাই করবে, ততই কিন্তু খেতে ভালো লাগবে, আর ওটা একদমই তোমার ওই ময়দার লেচি থেকে বেরোবে না। তো আমি এইভাবেই গোল গোল করে নিচ্ছি, আর সমানভাবেই চেষ্টা করছি করার। খাবো তো নিজেরাই, একটা যদি ছোট বড় হয়ও কি আছে, কিন্তু খেতে যেন একদম ঠিকঠাক হয়, টেস্টি হয়, এটাই হচ্ছে মেন কথা। তো দেখো আমি একটা একটা করে সমস্ত লেচিগুলো করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি চাইছি সব কটা লেচি একেবারে করে রেখে দিই সাইডে, তারপর তাড়াতাড়ি করে বেলবো আর ভাজবো, নইলে না একটু অসুবিধাই হয়। তো ফার্স্টে দেখো ময়দার আমি ডোগুলোকে একটুখানি বাটির মতো করে নিচ্ছি, তার মধ্যে একটুখানি আটা লাগিয়ে নিয়ে ভিতরে ওই পুরটা দিয়ে দিচ্ছি, মানে কড়াইশুঁটির পুরটা। সাইডে সরিয়ে রেখে ভালো করে টেবিলটা মুছে নিচ্ছি। এবার শুকনো টাওয়াল দিয়েও একবার মুছে নিয়ে তেল দিচ্ছি কড়াইতে। তেলও দেবো, ঘিও দেবো। ঘিটা না যদি তোমরা চাও একটু বেশি দিতে পারো, কিন্তু সাদা তেলটা দিলে না খুব হালকা হয় খেতে। যদি শুধু ঘিতে করি খুব ভারী খেতে হয়, তো ঘিটা অল্পই দিয়েছি। আবার ঘি না দিলে ঠিক সেই টেস্টটাও আসে না, গন্ধটাও আসে না, তার জন্য একটু ঘিও অ্যাড করে দিয়েছি। তো দেখো আমি একটা একটা করে বেলে নিচ্ছি, বেলে নিয়েও সাইডে সরিয়ে রাখবো কয়েকটা। মোটামুটি আমাদের 6-7টা হলেই হয়ে যাবে। আমি মনে হয় 6টাই করেছিলাম। আসলে এই ভিডিওটা না অনেক দিন বাদেই পোস্ট করছি। আমি ভিডিওগুলো কিন্তু এক এক করে রাখি, কিন্তু যেহেতু আমি একদিন বাদে বাদে ভিডিও পোস্ট করে থাকি, তাই আমি তোমাদের সাথে রেগুলার সেই দিনেরটাই সেই দিন শেয়ার করে উঠতে পারি না। তো দেখো আমি একটা একটা করে কচুরি করে নিচ্ছি। লোহার কড়াইতেই করছি, কড়াইটা ছোট। এই কড়াইটাতেই আমি বরাবর লুচি বলো, কচুরি বলো, এগুলো করতে আমার সুবিধেও হয়। অল্প তেলে ডিপ ফ্রাই করতেও আমার খুব সুবিধে হয়। আর লোহার কড়াইতে না খুব তাড়াতাড়ি কিন্তু গরমও হয়ে যায়, ফ্রাইটাও খুব সুন্দর হয়। তো দেখো আমি এখানে কচুরিগুলো এক এক করে নিয়েছি। এবার গরমা গরম কচুরি খাবো দুজনে মিলে। এই পোঙ্গলের দিন এত সুন্দর কচুরি আর আলুর দম কে খাওয়াবে বলো? কলকাতায় সেই যে ভগবতীতে রোজ সকালে গিয়ে কচুরি খেতাম, ওটা একদম মুখে লেগে রয়েছে। অয়ন তো এসেই বলছে হিঙের কচুরি খাবো, কড়াইশুঁটির কচুরি খাবো, পিঠে খাওয়া হলো না। তো আমি বলেছি দেখো একটা একটা করে সব কিছুই এবারে করব, কোনো কিছু বাদ যাবে না। তো আলুর তরকারিটা আমি বাটিতে বেড়ে নিলাম, আর কচুরিটাও চলো ছিঁড়ে তোমাদের সাথে শেয়ার করি। কতটা ছিঁড়তে পারবো বলতে পারছি না, ভীষণ গরম। ভিতরে দেখো পুর একদম ভর্তি, ঠাসা ঠাসা। টেস্ট ওয়াইজ দারুণ হয়েছিল। এত ভালো নুন মিষ্টির স্বাদ আর হিঙের স্বাদ, সাথে তরকারি না হলেও চলতো। তো চলো টেস্ট করে তোমাদেরকে বলি কেমন হয়েছে। দারুণ হয়েছে, বিশ্বাস করো। আমি কেন বলবো একা, চলো অয়নকেও বলি। তো অয়ন তো কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকে, বেচারার অবস্থা খুবই সঙ্গীন। তো আমি বললাম চলো ওকে যদি একটু এরকম খাবার দাবার করে দিই না, ওর ফ্রেশও লাগে, মুডটাও ঠিকঠাক থাকে। নইলে বেচারা কাজের চাপেই কুপোকাত। তো বলছে দারুণ খেতে হয়েছে। সত্যি এত ভালো হয়েছে না, তোমাদের কি বলবো আমি। শুধু কচুরিটাই খেয়ে নেওয়া যাবে, দেখো এত সুন্দর, আর টেস্ট ওয়াইজ দারুণ হয়েছে। নুন মিষ্টি পারফেক্ট, তরকারির কোনো প্রয়োজনই নেই। আজকে আর ব্লগ আমি লেন্দি করব না। আজকের এই ব্রেকফাস্ট দিয়ে যেমন ব্লগ শুরু করেছি, আর এই ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগ শেষ করব। তো চলো বাই।